প্রিয় সহকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আমি মোহাম্মদ বাদিউল কবির, সভাপতি, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ আপনাদের কি একটি বিষয় অবহিত করার জন্য বলছি যে গত 26শে অক্টোবর নবম জাতীয় পে কমিশনের আহ্বানে কমিশনের চেয়ারম্যান মহোদয় এবং অন্যান্য সদস্যবৃন্দ ও সদস্য সচিব সহ একমত বিনিময় সভায় প্রস্তাব পেশ করেছিলাম সর্বোচ্চ 10টি গ্রেড অথবা 12টি গ্রেড এবং 1:4 ভিত্তিতে বেতন নির্ধারণের প্রস্তাবনা পেশ করেছিলাম। এছাড়া 30শে নভেম্বরের মধ্যে কমিশন তাদের যাবতীয় কার্যক্রম শেষ করে তাদের চূড়ান্ত রিপোর্ট পেশ করবেন। উক্ত রিপোর্ট অনুযায়ী অর্থ মন্ত্রণালয় থেকে 15ই ডিসেম্বর 2025-এর মধ্যে নবম জাতীয় পে কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশ করতে হবে। যেহেতু কর্মচারীরা শিডিউল টাইমে ডিউ টাইমে অর্থাৎ 5 বছর মেয়াদান্তে পে কমিশন থেকে বঞ্চিত রয়েছে, সেখানে 10 বছর পেরিয়ে 11 বছরে পদার্পণ করেছে। অতএব 15 ডিসেম্বরের পরে কোনো প্রকার কালক্ষেপণ কর্মচারীরা মেনে নেবে না। সারা বাংলাদেশের সকল কর্মচারীদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। 15 ডিসেম্বর ডেডলাইন, এর বাইরে আমরা কোনো কালক্ষেপণ মেনে নেব না। অর্থ উপদেষ্টা মহোদয়ের যে কথা বা যুক্তি উপস্থাপন, এই উপস্থাপন আমরা সম্পূর্ণ অযৌক্তিক মনে করছি। যৌক্তিকতার নিরিখে কোনো ক্রমে এটি মেনে নেওয়া যায় না। বাংলাদেশের কর্মচারীরা, প্রজাতন্ত্রের কর্মচারীরা তাদের এই বঞ্চিত বা বঞ্চনা আর সইবে না। তারা 15 ডিসেম্বরের পরে সারা বাংলাদেশের সকল স্থান থেকে সকল স্তরের কর্মচারীরা সচিবালয়ের সাথে মিলিত হবে এবং সচিবালয়ের সাথে ঐক্যবদ্ধ আন্দোলনে একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এক সুরে এক কথায় নবম পে কমিশন ডিসেম্বরে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করবে এবং এই দাবি আদায় তারা সফল হবে ইনশাআল্লাহ। সকলকে সংগ্রামী শুভেচ্ছা এবং ঐক্যবদ্ধ থেকে কাজ চালিয়ে দেওয়ার জন্য, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য, মোটিভেশন দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।